আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইলিয়াস সাহেব, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা, ভালো আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো 12ই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোট হবে। জি। 17 বছর পরে মানুষ মনের আনন্দে ভোট দিতে যাবে। পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করে সংসদে তারা পাঠাবে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষগুলি এখন টান টান উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। এক একজন এক এক দলকে সমর্থন করে যাচ্ছে, মনে প্রাণে সব কিছু উজাড় করে দিচ্ছে। তো আমি চলমান বিষয়গুলিকে সামনে রেখে কিছু বিষয় প্রশ্ন করব, আশা করি সুন্দরভাবে উত্তর দিয়ে দিবে। যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের উপরে মাস্টার্সরত অবস্থায় আছো, সেহেতু সংবিধান সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে, এবং যেহেতু ধর্মীয় বিষয়গুলি তুমি মেনে চলার চেষ্টা করো, সেহেতু ধর্মীয় জ্ঞান যেহেতু আছে, সব কিছু মিলেয়া তুমি একটা উত্তর দিয়ে দিবা। ইনশাআল্লাহ। প্রথমত, আগামী যে নির্বাচনে মানুষ কোনটাকে বেশি প্রাধান্য দিবে, মানব রচিত সংবিধান নাকি আল কোরআন? আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো একটা প্রশ্ন করছেন। আসলে সংবিধান যখন আসে কথা, তখন আমাদের দেশের হুজুরদের মধ্যে অথবা ওলামা মাশায়েখদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আসে। সেই ক্ষেত্রে আম, কয়েকজন এই ওলামা মাশায়েখগণ মনে করেন যে মানব রচিত সংবিধান সেটা মানা যাবে না। তো এখানে একটা জটিলতা আছে। সেই জটিলতাটা হলো আবার ইসলামিক দলগুলোর একটা হচ্ছে স্লোগান আছে, সেটা হচ্ছে আহ, পৃথিবীর একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন। যে এটা আল কোরআন হচ্ছে মানবের জন্য শান্তি স্বরূপ নাজিল করা হয়েছে, এবং এখানে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার আনুষাঙ্গিক সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ করা আছে, এবং আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে একমত হবেন, হয়তো আপনি যেহেতু মাস্টার্স করে আপনিও জানেন যে রাষ্ট্রবিজ্ঞানে অনুষদে যখন আপনি পরীক্ষা দেন, সেখানে একটা প্রশ্ন থাকে যে পৃথিবীর প্রাচীনতম অথবা মানবরচিত প্রথম সংবিধান কোনটি? সেখানে উত্তরটা হয় কিন্তু মদিনা সনদ। তো আমার কথা হচ্ছে যে মদিনা সনদটা যখন করা হয়, তখন তো আল কোরআন ছিল। আল্লাহ রসুল তো বলতে পারতো যে আল কোরআন হচ্ছে মদিনা সনদের, মানে আল কোরআন তখন সংবিধান হবে, মদিনা হুম, সনদ না। হুম, যেহেতু আল কোরআনটা হুম, মুসলিম জাতির উপর হুম, অথবা মুসলিম সম্প্রদায়ের মানুষদের জীবন বিধান, কিন্তু আল্লাহ রসুল যাদের সাথে চুক্তি করছেন তখন হিন্দু, মুসলিম, তারপরে ইহুদি, নাসারা, অন্যান্য ধর্মাবলম্বী, খ্রিস্টান থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী লোক ছিল। তো তাদের সাথে তাদেরকে এক বাক্যে এক শাসনের আওতায় আনতে গিয়ে এটা অনেক সুপরিকল্পিতভাবে সুন্দর একটি প্রণিধানযোগ্য আপনার বিধান রচিত হয়। সেটা হচ্ছে মদিনা সনদ। তো মদিনা সনদ যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করছেন, এবং এটার সুফল যুগে যুগে বয়ে বেড়াইছে, অদ্যাবধি এটার সুফল ভোগ করতেছে। তো আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি যে মদিনা সনদ যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রণীত এবং বিশ্বের সর্বপ্রথম মানব রচিত সংবিধান হয়ে থাকে, হুম, এই মদিনা সনদের সাথে সম্পৃক্ত অথবা মদিনা সনদ থেকে আনা উঠে আসা যেই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একজন মুসলিম অবশ্যই নির্দ্বিধায় মেনে নিতে পারে, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। সেইখানে বিধর্মীদের ব্যাপারেও বলা হয়েছে, মানে মুসলিম ধর্মের মানুষদের কথাও বলা হয়েছে। সুতরাং এখানে এই মদিনা সনদের মাধ্যমে আমরা এতটুকু পরিষ্কার যে আসলে মানুষের প্রণিধান অথবা প্রণীত সংবিধান যে একেবারেই অযৌক্তিক ফেলে দেওয়ার মতো ব্যাপারটা এরকম না। সেখানে কিছু জিনিস বস্তুনিষ্ঠ থাকতে হবে। সেটা হচ্ছে প্রথমত মানব কল্যাণ, মানবের উপকার, সম্প্রীতি বজায় রাখা,
শান্তি বজায় রাখা, এই জিনিসগুলো যদি কোনো সংবিধানে থাকে সেটা তো সমস্যা নাই। আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, সুন্দর জবাব হয়েছে। তার সাথে আমি একটু অ্যাড করি, জি, সেটা হচ্ছে যে মদিনা যে সনদ, মদিনার সনদটা হচ্ছে কোরআনের সার নির্যাস। নির্যাস, রাইট। আর কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন এবং পাপ কাজে তোমরা সীমালঙ্ঘন করিও না। জি, মানুষের চিন্তাভাবনা অনুযায়ী, মানুষ যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো আইন বাস্তবায়ন করে এবং সেটি যদি সুন্দর হয়, মানব কল্যাণকর হয়, তাহলে এবং কোরআন সুন্নাহ বিরোধী না হয়, তাহলে সেটা অবশ্যই পালনীয়। ফলনীয় এবং সেটা গ্রহণযোগ্য। এটা এবং একজন মুসলিমের জন্য হচ্ছে যদি তার ধর্মের উপরে আঘাত না আসে হুম ততক্ষণ পর্যন্ত সে যে দেশে বসবাস করবে সেই দেশের সরকারের আনুগত্য পোষণ করা তার জন্য ফরজ। ফরজ। জি, আমি দ্বিতীয় কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমান রাজনৈতিক দল বড় বড় দুটি ধরা হয়। প্রথমত হচ্ছে কি বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি, হুম, এবং আছে আরেকটি দল আছে জামাত হুম, ইসলাম হুম, আছে। হুম, তো জামাতকে কেন্দ্র করে দেশের একটা অংশ তারা এখন নেগেটিভ ধারণা করতেছে, কেউ পজিটিভ ধারণা করতেছে। দুই ধরনের ধারণা আছে। যেহেতু ৭১ সাল, বিষয়টা ৭১ সালকে কেন্দ্র করে, জি। ৭১ সালকে কেন্দ্র করে জামাতকে নিয়ে নেগেটিভ পজিটিভ দুই ধরনের লোক বাংলাদেশের মধ্যে আছে। তো এই বিষয়টা আমাকে একটু খোলাসা করলে আমি একটু খুশি হব। আপনি অনেক জটিল একটা প্রশ্ন করছেন, যেটা নিয়ে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি মতবাদ এবং মতভেদ থাকে। তো ১৯৭১ সালে জামাত সরাসরি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। মানে মুক্তিযুদ্ধটা যেন না হয়, মূলত পাকিস্তান হুম যেন হুম হুম আলাদা না হয়, তারা এর পক্ষে ছিল। তো তারা তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে এমন কোনো আহ, প্রমাণ এখন পর্যন্ত পেশ করতে পারেনি। বিগত সরকারের আমলে ১০,০০০-এর মতো আপনার রাজাকারদের লিস্ট করছে, সেখানে সবচেয়ে বিলো লিস্ট মানে সবচেয়ে কম হুম আসছে জামাতের ৩৭ জন মেবি। আরও আওয়ামী লীগেরই অনেক ৮,০০০ প্লাস হুম হুম লোকের হুম হচ্ছে ইয়ে আসছে। তা যেই ন্যারেটিভটা তৈরি করা হয় আল বদর আল শামস, এগুলো আসলে জামাতের সাথে, আমি অনেক বই পড়ার পরেও এদের সাথে সরাসরি জামাতের কোনো সম্পৃক্ততা আমি পাইনি এখন পর্যন্ত। আর আপনি যদি একটা যৌক্তিক প্রশ্নে যান, সেটা হচ্ছে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়। হুম এই বঙ্গভঙ্গতে আবার বঙ্গভঙ্গ রদ করা হয়। এই বঙ্গভঙ্গতে আমাদের এখানে ৩টা জেলাকে প্রদেশ হিসাবে ঘোষণা করার জন্য হুম নির্বাচন করা হয়, যাতে যেন মুসলিম আম, সম্প্রদায় অথবা মুসলমানগণ শিক্ষা, তারপরে আপনার অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হইতে পারে, তারা তাদের অধিকার যেন ভালোভাবে আহ, বুঝে নিতে পারে। সেই কল্পে এখানে বঙ্গটাকে ভাঙার উদ্দেশ্য ছিল। কিন্তু সেখানে ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কী করলো, উনি এই আমার সোনার বাংলা গানটা লিখলো। লেখার পরে যেন বঙ্গটাকে ভাঙা না হয়। এখন আপনি যদি যৌক্তিক ক্ষেত্রে মনে করেন যে জামাত ইসলাম এই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, সেই জন্য তারা অবশ্যই দোষী। কিন্তু তাহলে আপনি একই প্রশ্নে তো রবীন্দ্রনাথকে ফেলতে পারেন, যে হুম তাহলে ১৯০৫ সালে যখন রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গর বিরোধিতা করছে, হুম সেই হুম ক্ষেত্রে হুম ওনার যেই গানটা আমাদের বাংলাদেশ মানে বঙ্গকে হুম আলাদা করার ক্ষেত্রে বাধা হিসেবে তৈরি হয়েছে, সেই গানটা এখন পর্যন্ত কিভাবে হুম আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়? কারণ হচ্ছে আপনি জামাত যদি ৭১-এর যুদ্ধের বিরোধিতা করা অথবা যুদ্ধের পক্ষে না যাওয়া যদি অপরাধ হয়, তাহলে ১৯০৫ সালে তো বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ আমাদের পক্ষে না থাকাটাও তো তার জন্য একটা অপরাধ। আমি এখানে জামাতের পক্ষে অথবা বিপক্ষে বলছি না। আপনি যখন একজনকে ইয়ে করবেন, আপনি যখন একজনকে দোষী সাব্যস্ত করবেন, সেই ক্ষেত্রে সমদোষী যদি কেউ থাকে, তাকেও আপনাকে দোষের আওতায় আনতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে জামাতের রাজনীতি বাংলাদেশে আসার কারণ কি? এর পিছনে কে ছিল? জামাতকে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতাটা কে দিয়েছে? তৃতীয়ত জামাতকে এমপি নির্বাচিত করার ক্ষেত্রে কার অবদান বেশি ছিল? কে জামাতকে এমপিতে নির্বাচন করার ক্ষেত্রে এগিয়ে আনছে? তৃতীয়ত হচ্ছে জামাতকে মন্ত্রিত্ব কে দিয়েছে? কারা এই যদি তারা যুদ্ধ অপরাধী হয়, তাহলে এই যুদ্ধ অপরাধীদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা তোলার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে? আপনি এখানে দেখলে বাংলাদেশের ২টা সরকার বড় দলকেই আপনি দোষী করতে পারেন। হুম জামাতকে নিয়ে
আওয়ামী লীগও সরকার গঠন করছে, আবার হচ্ছে আপনার বিএনপিও সরকার গঠন করছে। জামাত একবার আওয়ামী লীগের পক্ষে ছিল, একবার বিএনপির পক্ষে ছিল। তাইলে ঘটনাটা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে এই যে আপনার পক্ষে যখন থাকবে তখন সে সাধু, আর আপনার বিপক্ষে যখন যাবে তখন সে অপরাধী, ব্যাপারটা এরকম। তো আসলে জামাতকে নিয়ে আসলে মন্তব্য আমি করব না, কারণ হচ্ছে না হলে আবার সবাই মনে করবে আমি জামাত প্রীতি। আমি আসলে সোজা জায়গা থেকে একজন নাগরিক, সচেতন নাগরিক হিসাবে আমারও প্রশ্ন যে আসলে যদি অপরাধী জামাত হয় তাহলে বিগত সালগুলোতে কেন তারা নির্বাচন করলো, কে করতে দিল? আবার তাদের বিচারও করা হলো, সেই বিচারের পক্ষে আবার বিভিন্ন দল আন্দোলন করলো, সংগ্রাম করলো। আসলে মূল কথা হচ্ছে জামাতের যেই 1971 সালের যেই এই পক্ষ নেওয়াটা, পাকিস্তানের পক্ষ নেওয়া, এটা তাদের ভুল ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তীতে তারা সেইভাবে রিভার্স করছে কিনা, তাদের অ্যাক্টিভিটিটা কী ছিল, এই হলো মূল প্রশ্ন। এবং তাদেরকে রিভার্স করার পর, তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার পর তাদেরকে যদি সাধারণ ক্ষমাই করা হয়, তাহলে এখন আবার তাদের সেই ন্যারেটিভটা কেন উত্তোলন করা হবে? এটাই হলো গিয়ে মূল কথা আর কি। যেহেতু সরকার, একটা রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়, সেই আসামিকে তো আবার জেলে নেয় না, হুম তাই না? তাহলে এখানে আবার যদি তাদেরকে ক্ষমা করে দিয়ে দেশে রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে তো হয়েই গেল, তারা হুম রাজনৈতিকভাবে বৈধ হয়ে গেল। সেটা তো আর অবৈধ বলার আপনার আমার কারোরই এখতিয়ার নেই। হুম। তাহলে আমি আপনার এই জবাবের দ্বারা, এই কথাগুলোর দ্বারা আমি বুঝতে পারলাম, প্রথমত 1971 সাল যে আমাদের দেশ স্বাধীন হওয়াকে কেন্দ্র করে জামাতে ইসলামী আমাদের এই বাংলাদেশ স্বাধীন হোক, প্রথমত তারা এটা চায়নি। না। দ্বিতীয়ত হচ্ছে কি, আহ, পরবর্তীতে জামাতকে কেন্দ্র করে যারা জামাতকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, তারা 1 নম্বর অপরাধী। অবশ্যই। 2 নম্বর হচ্ছে কি, যারা যারা জামাতকে নিয়ে সরকার গঠন করেছে, তারা সমান অপরাধী। তারা সমান অপরাধী, সেই যেই দলের হোক। জি। এবং জামাতের সাথে যারা ইতিপূর্বে সম্পর্ক রেখেছে, এখনও সম্পর্ক রাখতেছে, তারাও অপরাধী। সমান তালে অপরাধী। জি। আমি পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। জামাত ইনশাল্লাহ। কি ইসলামী দল নাকি রাজনৈতিক দল? দেখেন, জামাত ইসলামিক দল এইটা বলার কোনো সুযোগ নেই, যেহেতু তারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং রাজনীতি, তারা তো ইসলামিক খেলাফার পক্ষে না, তারা তো খেলাফতের জন্য রাজনীতি করতেছে না, হুম তারা তো রাজনীতি করতেছে সংবিধানের নিয়ম কানুনগুলো মেনে। সুতরাং এটা অবশ্যই একটা রাজনৈতিক দল হবে। আর হুম সেখানে তারা তো রাজনৈতিক যে রুলসগুলো, হুম প্রত্যেকটা রুলস মেনে তারা নির্বাচন করতেছে। হুম হুম সুতরাং অবশ্যই এখানে ইসলামিক দল বলতে আমি বুঝি যে ইসলামিক দলগুলো কেমন হবে, সেটা হচ্ছে তারা ইসলামিক খোলাফায়ে রাশিদিনের যেই রুলস, খেলাফতের যেই রুলস, সেগুলো ফলো করবে। যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচন করতেছে, অবশ্যই এটা একটা রাজনৈতিক দল হিসেবে আমার ব্যক্তিগত মতামত। হুম। তাহলে আমি আপনার এই আলোচনার দ্বারা এটাও বুঝলাম যে জামাত ইসলাম হচ্ছে একটা রাজনৈতিক দল, জি। ধর্মীয় দল নয়। না, শুধু এখানে ধর্মের সাথে হ্যাঁ, ইসলামের ধর্মের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। ধর্মের সাথে এখানে কোনো জামাতের কোনো সম্পর্ক নেই। শুধু কিন্তু জামাত ইসলাম নয়, হ্যাঁ, এটা বাংলাদেশে কোনো যতগুলো দল, কোনো দল। যতগুলো হুম। ইসলাম নাম ধারণকারী রাজনৈতিক দল আছে, এরা সবগুলো হচ্ছে রাজনৈতিক দল। জি। এদের সাথে ইসলামের সাথে, ধর্মের সাথে কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নেই, কারণ নাই। হচ্ছে এই যদি তারা ইসলামিক এখানে হয়তো তাদের সাথে ইসলামের কিছু নিয়ম কিছু কানুন মেনে যেতে মেনে পারে, মেনে যেতে পারে মিলে আর যেতে কিছু। পারে, হ্যাঁ, তাদের চিন্তাধারা, হুম 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 তাদের কার্যক্রম, কারো সেটা ইসলামের সাথে 50%, মিলতে পারে। কারো হ্যাঁ, 70%, হ্যাঁ। কারো 90% ইসলামের বিধিবিধানের সাথে মিলে যাবা, এটা স্বাভাবিক। সব দলের সাথে হ্যাঁ, ইসলামের কোনো কম না বেশি কোনো মিলে রুলস যায়, হ্যাঁ, মিলে আছে। মিলে বিএনপির যাবা, সাথে এটা অনেক স্বাভাবিক। নিয়ম হ্যাঁ মিল আছে হ্যাঁ, মিলে ইসলামের যাবাটা, সাথে। হ্যাঁ হ্যাঁ। আওয়ামী লীগ 50 জি জি। 500-র উপরে মডেল মসজিদ করছে, এটাও তো ইসলামের একটা ভালো দিক। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ সব হুম, দলের সাথেই মূলত ইসলামের কোনো না কোনো একটা রুলস মিলে আছে। মিলে। হয়তো জামাত ইসলামের রুলস রেগুলেশনটা, ড্রেস কোড থেকে শুরু করে কথাবার্তা, আদব লেহাজ, এগুলো ইসলামের সাথে একটু বেশি সামঞ্জস্যপূর্ণ। তাই এটাকে জামাত ইসলামী, তারা আবার দলের সাথে ইসলামী হুম, অ্যাড করা আছে, সেই জন্য হয়তো হুম, সবাই মনে করতে পারে যে জামাত ইসলামী একটা ইসলামিক দল না। ইসলামিক তো জোট গঠন করছে তারা, কিন্তু হুম, ইসলামিক আমার মানে আমার ব্যক্তিগত মত থেকে মনে হয় যে তারা একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের যদি শিষ্টাচার, তাদের যদি আচরণ, তাদের যদি অ্যাক্টিভিটি পাবলিকের মনে হয় যে ইসলামিক, তাহলে তারা ইসলামিক। কিন্তু যেহেতু গণতন্ত্রের রক্ষায়, সংবিধানের নিয়ম অনুযায়ী একটা সংসদীয় আসনে তারা নির্বাচন করতেছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন করতেছে, সুতরাং এইখানে ইসলামিক দল এবং রাজনৈতিক দল
এই দুইটাকে কন্ট্রাক্ট এখানে মানে সাংঘর্ষিক করার কোনো সুযোগ নেই, এটা সমস্তভাবে সম্পূর্ণ রাজনৈতিক দল হিসেবেই গণ্য হবে। জি, আমি পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। বর্তমান সময়ে জনগণ কাকে ভোট দিবে এবং কেন ভোট দিবে এই বিষয়টা আমার জানা খুব জরুরি। কাকে ভোট দিবে? আহ, আপনি অনেক জটিল একটা প্রশ্ন করছেন। বর্তমান সময়ের জনগণ আপনার আগের জনগণ থেকে অনেক বেশি সচেতন। হুম কারণ আপনি দেখবেন একটা লোক মূর্খ হুম অথবা উম, হুম হুম নিরক্ষর, কিন্তু তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সে হুম হুম সকল কিছু সারাদিন ধরে ঘাঁটাঘাঁটি করে সে বের হুম করতেছে, হুম হুম দেখতেছে। এখনকার পাবলিককে আগের মতো বোকা বানানোর কোনো সুযোগ নেই। সুযোগ নেই। পাবলিক তার নিজস্ব রাইটসগুলো, অধিকারগুলো ভালো বুঝে। এখন এই ক্ষেত্রে পাবলিক কাকে ভোট দিবে, সেই ক্ষেত্রে আমি তো উল্টা পাবলিককে জিজ্ঞাসা করব যে পাবলিক কাকে কেন ভোট দিবে। তা এখন এটার উত্তর হচ্ছে পাবলিক তাকেই ভোট দিবে যাকে পাবলিক অন্ধকারে পাবে, হুম যার দ্বারা পাবলিকের উপকার হবে, যার দ্বারা পাবলিকের উপর কোনো ধরনের আক্রমণ হবে না, যার দ্বারা পাবলিক আক্রান্ত হবে না, যাকে পাবলিক 2 দিন পরে যার পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতে হবে না একটা হুম কাজের জন্য, একটা কাগজের জন্য। এই বিষয়গুলো নিয়ে পাবলিক যখন শান্তিতে থাকবে, বা দেশের টাকা বাইরে পাচার যারা করবে না, দেশের ভিতরগত যে শান্তি শৃঙ্খলা, এই শান্তি শৃঙ্খলার মান যারা বজায় রাখতে পারবে, তারপরে পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখলে যাদের গা জ্বলে, এই জিনিসটা যারা বন্ধ করতে পারবে, পরহিংসা যারা এড়িয়ে চলতে পারবে, সকল জনগণের বাক স্বাধীনতা যারা নিশ্চিত করতে পারবে, সকল জনগণের চিন্তা চেতনাকে যারা হচ্ছে উম, সম্মান করতে পারবে, এবং হচ্ছে সকল জনগণের এই মৌলিক অধিকারগুলো যারা নিশ্চিত করতে পারবে, তাদেরকেই পাবলিক ভোট দেওয়া আমার মনে হয় উচিত হবে সামনের দিকে। এবং কেন দিবে? কারণ ওই একটাই, প্রথমেই বললাম, যেন পাবলিক একটা মনে করেন একজন এমপি, সে হচ্ছে যদি চিকিৎসা করার জন্য বিদেশে যায়, তাহলে তো সে বাংলাদেশে এই সরকারি হসপিটালগুলোর সার্ভিস সেবা ভালো করবে না। হুম একজন মন্ত্রী তার ছেলে যদি বিদেশ গিয়ে লেখাপড়া করে, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, অথবা প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে তো সরকারি স্কুলগুলো তারা ডেভেলপ করবে না। হুম তো সেক্ষেত্রে সাধারণ জনগণ সেখানে সুবিধা থেকে বঞ্চিত হবে। সুতরাং এরকম হবে যেই এমপি মন্ত্রীরা নিজের সেবাটাকে পাবলিক সেবায় রূপান্তর করবে, হুম পাবলিক নিজের সেবা যেরকম নিশ্চিত করবে, অথবা নিজের সেবাটাকে যেই চোখে দেখবে, এবং আরেকজন পাবলিকের সেবাটাও ততটা মূল্যায়িত করবে, আহ, তাদেরকে ভোট দেওয়া উচিত। যেমন আল্লাহ রাসূলের একটা কথা আছে যে সে মুসলিম নয় যে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যা হুম পছন্দ করে না, সে মুসলিম নয়। তো এই জায়গা থেকে আমার মনে হয় এই হাদিসটাই পাবলিক সবচেয়ে বেশি ফলো করা উচিত। হুম জি, আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। জি, যে জুলাই আন্দোলনকে পরবর্তী সরকার কিভাবে মূল্যায়ন করবে? পরবর্তী সরকার যেই আসুক, XYZ যে আসবে, জুলাই সংবিধানে জুলাই যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু অনেক কঠিন একটা আন্দোলন ছিল, হুম এবং এখানে অনেক লোক হচ্ছে আপনার শাহাদাত বরণ করছে, পঙ্গুত্ব বরণ করছে, আহত হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক হুম স্ত্রী স্বামী হারিয়েছে, অনেক সন্তান বাবা হারিয়েছে, অনেক পিতামাতা সন্তান হারিয়েছে। হুম সুতরাং এটা অনেক কষ্টের অর্জন একটা। এই জুলাইয়ের মূলত যেই স্পিরিটটা ধারণ যারা করতে পারবে, পরবর্তী সরকারগণ, এদের যে বৈষম্য, মূলত বাংলাদেশের যে বৈষম্য, হুম জুলাই আন্দোলনটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল প্রথম, যে কোটা সংস্কার আন্দোলন, তারপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফা। তো এই সমস্তগুলোকে যদি আপনি এক কাতারে এক সুতায় বাঁধেন, ঘুরে ফিরে ওই একটা কথাই আসবে, বাংলাদেশের জন্য কোনো বৈষম্য না থাকে। হুম হুম বাংলাদেশে যেন একজন দিনমজুর রিক্সাওয়ালা সে যেমন তার অধিকারগুলো পাবে, একজন ভিআইপি কর্মকর্তা সেও যেন তার অধিকারগুলো সেইভাবে সম অধিকার পায়। সোজা কথা হচ্ছে, একজন নিম্ন শ্রেণীর অথবা চতুর্থ তৃতীয় শ্রেণীর লোকজনকে ছোট চোখে দেখা, উচ্চ শ্রেণীর এলিট শ্রেণীর লোকদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া, হুম এই জিনিসগুলো যেন না হয়। স্পেশালি এই যে মুক্তিযোদ্ধা, এখন এই যে জুলাই যোদ্ধারা অনেকে আহত হয়েছে, তাদের চাওয়া কি দেশ থেকে একটা চাকরি, একটা ভাতা? না, তাদের যেই চাওয়াটা ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল একটাই, সেটা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এবং বৈষম্য বিরোধী রাষ্ট্র হিসেবে তৈরি করা। তো এই পরবর্তী যারা সরকার গঠন করবে, তাদের অবশ্যই এই জুলাই থেকে
এই স্পিরিটটা ধারণ করা উচিত। পরবর্তী সময়ে তারা যেমন দুর্নীতি যেন না হয়, যেমন হচ্ছে বৈষম্য যেন না হয়, যেমন ওই অন্যকে অন্যায়ভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ না করা, যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া, এইরকম অনেক কিছু আছে। সোজা কথা হচ্ছে জুলুম যেন নাগরিকের উপর না হয়, এইটা নিশ্চিত করতে পারলে এই স্পিরিটটা অবশ্যই পরবর্তী সরকারকে ধারণ করতে হবে। অনেক কিছু আমি জানতে পারলাম। আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওর মধ্যে আবার আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিবে বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে। আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।